أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, যদি কিতাবওয়ালারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা ঈমান আনতো তবে এটা তাদের জন্য উত্তম হতো। আর তাদের মধ্য থেকে কিছু মুমিন আছে আর অধিকাংশই পাপী, সীমালঙ্ঘনকারী। কখনো তারা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না কিছু কষ্ট প্রদান ছাড়া। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমাদেরকে পিঠ দেখাবে, অতঃপর তাদেরকে সাহায্য করা হবে না। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে কিতাবওয়ালারা ইহুদি খ্রিস্টান তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এটা তারা জানতেন, তারা জানতো। কোরআনের অন্য জায়গায় আসছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম, রাসূলকে তারা চিনে যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কোরআন সত্য কিতাব, ইসলাম সত্য ধর্ম, এটা তারা সবাই জানতো। ইহুদি খ্রিস্টানরা তারা জানতো, কিন্তু তারপরও তারা ইসলাম গ্রহণ করে নাই। যে ভয়, যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে আজ থেকে তাদের যে মাতাব্বরি, তাদের যে ক্ষমতা, এগুলো চলে যাবে। অনেক আগ থেকে তারা বিভিন্ন উপটোকন উপহার মানুষের কাছ থেকে পেত, আর্থিক অনেক সুবিধা তারা পেত। তারা যদি ইসলাম গ্রহণ করে অন্যের অনুসারী হয়ে যাবে, তাদের এই পাণ্ডিত্য, তাদের এই পাদ্রীগিরি এগুলো কিছুই থাকবে না, আর্থিক যে সুবিধা সেটাও বন্ধ হয়ে যাবে। তো মূলত তারা ইসলাম গ্রহণ করে নাই ক্ষমতার ভয়ে, ক্ষমতা হারানোর ভয়, এবং তাদের এই সম্পত্তি বা সম্পদ হারানোর ভয়। তো আল্লাহ তাআলা এটা বলতেছেন এখানে, যদি আহলে কিতাবরা ইহুদি খ্রিস্টানরা ঈমান আনতো তবে এটা তাদের জন্য উত্তম হইত। অর্থাৎ তারা ক্ষমতা হারানোর ভয়ে, তারা সম্পদ হারানোর ভয়ে ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু বাস্তবে ওই ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এক এক দেশের গভর্নর বানিয়ে দিয়েছেন। তো এই জন্য তারা যদি মুসলমান হইতো তাহলে তারা ক্ষমতা পাইত। এমনিভাবে যেই কুরাইশরা যারা খুবই গরিব ছিল, অভাবী ছিল, একবেলা খাওয়ার মতো তাদের ক্ষমতা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ক্ষুধার কারণে রাস্তার মধ্যে পড়ে থাকতাম, মানুষ মনে করতো আমি মৃগী রোগী, আমার কি বলে ঘাড়ের মধ্যে পাড়া দিত, এত অভাবী ছিল। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উনি গভর্নর হয়ে, তার এত সম্পদ যে উনি ওনার নাকের ময়লা পরিষ্কার করবেন রেশমি কাপড়ের দ্বারা পরিষ্কার করতেছেন। আর যখন রেশমি কাপড়ের দ্বারা নাকের ময়লা পরিষ্কার করেন তখন বলতেছেন, হায় আবু হুরায়রা, তুমি কত অভাবী ছিলে, তোমার ক্ষুধার কারণে রাস্তার মধ্যে পড়ে থাকতে, আর আজ আল্লাহ তাআলা তোমাকে কত সচ্ছলতা দান করছে। তো যেই সম্পদ হারানোর ভয়ে ইহুদি খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করে নাই, সেই সম্পদেরও মানে ধনাঢ্যতা, প্রাচুর্যতা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি কিতাবওয়ালারা ঈমান আনতো তবে এটা তাদের জন্য উত্তম হইত। যেই ভয়ে তারা ঈমান আনে নাই, সেই ভয়ে তাদের কিছুই ছিল না। বাস্তবতা, এই ভয়ে তাদের শুধুমাত্রই ভয় ছিল, বাস্তবতার পুরা ভিন্ন ছিল। কিন্তু মিনহুমুল মুমিনুন, তাদের মধ্য থেকে কিছু মুমিন হয়েছে, আর অধিকাংশই পাপী। তো এখানে পাপী শব্দ কেন বললেন? এক তো হলো ইহুদি খ্রিস্টানরা কাফের, আর আমরা সাধারণত বুঝি পাপী হলো যারা মুসলমান কিন্তু বিভিন্ন দোষের কারণে বা গুনাহ করার কারণে পাপী হয়, কিন্তু তারা মুসলমান, একসময় জান্নাতে যাবে।
কিন্তু ইহুদি খ্রিস্টানের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন তাদের মধ্যে কিছু মুমিন হয়েছে আর অধিকাংশই পাপী। তার মানে কি, যে তারা কাফের অবস্থায়ও কি বলে পাপী, অর্থাৎ তারা মুমিনদের মতো সেরকম পাপী না। এখানের অর্থ হলো যে সীমা লঙ্ঘনকারী। এক তো হলো কাফের, যে মুসলমান সম্পর্কে ইসলাম সম্পর্কে জানে না, রসুল সত্য কি সত্য না সেই সম্পর্কে তার স্পষ্ট বিশ্বাস নাই, ধারণা নাই। কোরআন সত্য কি সত্য না এই সম্পর্কে তার ধারণা নাই। ইসলাম সত্য কি সত্য না, রসুল সত্য কি সত্য না স্পষ্ট ধারণা নাই, যার কারণে কাফের। আর কিছু আছে যে তারা মুসলমান, ইসলাম যে সত্য এটা পুরোপুরি জানে, কোরআন সত্য পুরোপুরি জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী পুরোপুরি জানে, তারপরও কাফের, তারপরও অস্বীকার করে। তো তারা ওই কাফের হওয়ার মধ্যেও সীমা লঙ্ঘন করছে। তারা এক তো হলো এমনি কাফের হয়েছে, এমনি অস্বীকারী, আর এই ইহুদি খ্রিস্টানরা তারা ওই কাফের হওয়ার মধ্যেও সীমা লঙ্ঘনকারী। এই জন্য আল্লাহ তাআলা ফাসিক শব্দ বলছেন, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। তারা কাফের, কাফেরের মধ্যে বড় ধরনের কাফের, তারা জেনে বুঝে কাফের হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, যে ওই ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আযা, শুধুমাত্র কষ্ট দেওয়া ছাড়া। এর এই ক্ষতি দ্বারা অর্থ হলো যে মুসলমানদেরকে সমূলে শেষ করে দেওয়া, মুসলমানকে এমনভাবে নির্যাতন করা যে তারা আর রুখে দাঁড়ানোর মতো, মাথা উঁচু করার মতো, দ্বিতীয়বার কথা বলার মতো আর কোনো ক্ষমতা তাদের থাকবে না, একেবারে সমূলে শেষ। তো আল্লাহ তাআলা এই আশ্বাস, এই ভবিষ্যৎবাণী, এই আশ্বস্ত মুসলমানদেরকে করতেছেন, ওই ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা যতই প্রভাবশালী হোক না কেন, যতই ক্ষমতাশালী হোক না কেন, যতই তারা প্রতাপশালী হোক না কেন, যতই অস্ত্র ভাণ্ডারের অধিকারী হোক না কেন, যতই মুসলমানের উপরে জুলুম করুক না কেন, তারা তোমাদেরকে কখনো সমূলে শেষ করতে পারবে না। এটা আল্লাহ তাআলার একটা আশ্বস্ত বাণী, যে মুসলমানদেরকে কখনো শেষ করতে পারবে না কাফেররা। মুসলমানরা সব সময় তারা আছে, থাকবে এবং কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তবে ইল্লা আযা, হ্যাঁ কিছু কষ্ট দিতে পারে। কষ্ট হলো যে তিরস্কার করতে পারে, গালিগালাজ করতে পারে, তারপরে বিভ্রান্ত করতে পারে। এই ইহুদি খ্রিস্টান ইসলামী শত্রুরা এতটুকু করতে পারে, যেটা রসুলের যুগেও আমরা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের দাওয়াত দিতেছেন, তো মুশরিকরা, তখনকার কুরাইশরা, মুশরিকরা রসুলকে হত্যা করার জন্য অনেক প্ল্যান করছেন, মুসলমানদেরকে সমূলে শেষ করার জন্য অনেক পরিকল্পনা করছেন। কিন্তু ওই কুরাইশরা, মুশরিকরা, ইসলামের শত্রুরা মুসলমানদেরকে শেষ করতে পারে নাই। খন্দকের যুদ্ধে তারা সবাই মিলে আসছে, একেবারে মুসলমানকে শেষ করে ফেলবে, কিন্তু তারা শেষ করতে পারে নাই। হ্যাঁ কি করতে পারছে, ইল্লা আযা, কষ্ট দিতে পারছে। রসুলকে তিরস্কার করছে, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রাখছে, তারপরে তাদেরকে মানুষের সামনে অপমান করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর মজলিসের মধ্যে মারছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারছে, বিভিন্নভাবে তিরস্কার করছে। হ্যাঁ কষ্ট দিছে, তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, হ্যাঁ যেটা পারবে সামান্য কষ্ট দেওয়া ছাড়া। এমনিভাবে মদিনায় যাওয়ার পরেও, রসুল যখন মদিনায় গেছেন, ওই ইহুদিরা, বনু কাইনুকা, বনু নাজির, তারপরে খাইবারের ইহুদিরা, তারাও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে শেষ করে দেওয়ার জন্য। খন্দকের যুদ্ধে তো সবাইকে নিয়ে আসছে, একেবারে মুসলমানদেরকে শেষ করে দিবে, কিন্তু তারা পারে নাই। হ্যাঁ কষ্ট দিছে, অনেক রকম কষ্ট দিছে, কিন্তু ওয়াইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তারা পিছু হটবে, তারা তাদের পিঠ তোমাদেরকে দেখাবে, যেটা বাস্তবেও দেখাইছে। কুরাইশরা যখন মুসলমানদের সাথে যুদ্ধে আসছে, বদরের যুদ্ধে,
তারা পিছু হটে সবাই ভাগছে। ইহুদিরা মদিনার মধ্যে যে কাইনুকার ইহুদি, নাজিরের ইহুদি, কোরাইজার ইহুদি, খাইবারের ইহুদি, যারা এত হুমকি ধামকি মারছে, এত রসুলকে কষ্ট দিছে, তাদের সাথেও যখন যুদ্ধ হয়েছে তারাও পালাইছে, তারা মদিনা ছেড়ে পালাইছে। তো আল্লাহ তাআলা রসুলের যুগেই এটার বাস্তবতা দেখিয়ে গেছেন যে হ্যাঁ, তোমাদেরকে কিছু কষ্ট দিছে, তোমাদেরকে শেষ করতে পারবে না, কিন্তু তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করতে আসে তাহলে তারা আবার পালাবে। সুম্মা লা ইউনসারুন, তাদেরকে অতঃপর কখনো সহযোগিতা করা হবে না। তারা যে পালাবে, তারা যে হারবে, হারার পরে কখনো তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওই ইহুদিরা তারা যে ওই মদিনা থেকে ভাগছে, মদিনা থেকে ভাগার পরে, হারার পরে কখনো তারা দ্বিতীয়বার মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। সিরিয়ার মধ্যে খ্রিস্টানরা মুসলমানদের সাথে যে হারছে এবং ভাগছে, তারপরে কখনো আর তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। এবং কুরাইশরাও তারা যে একবার হারছে, হারার পরে দ্বিতীয়বার আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। তো আল্লাহ তাআলা এটা মুসলমানদেরকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে আশ্বস্ত করতেছেন যে তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর তোমরা যে আশঙ্কা করো যে তারা তোমাদেরকে শেষ করে দিবে, তোমাদেরকে কখনো শেষ করতে পারবে না। হ্যাঁ, একটু কষ্ট দিতে পারবে। আজকেও বর্তমানে আপনি যদি পৃথিবীতে এখন তাকান তাহলে দেখবেন যে মুসলমানদেরকে তারা সমূলে শেষ করতে পারতেছে না, বরং কি করতেছে, সব জায়গায় কষ্ট দিতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। আর যেই সমস্ত মুসলিম দেশ আছে তাদের মধ্যেও ওই কষ্ট পর্যন্ত তারা আছে। কষ্ট কাকে বলে? কষ্ট হলো যুদ্ধের ভয়, বড় কষ্ট। গরিব হওয়ার ভয়, বড় কষ্ট। অসুস্থ হওয়ার ভয়ে, বড় কষ্ট। আজকে সারা পৃথিবীতে মানুষ অসুস্থ। সবচেয়ে বড় রোগ কি? ডায়াবেটিস, হার্ট স্ট্রোক, এগুলোই তো সবচেয়ে, কিডনি। আর এই রোগের মূল কারণ সমস্ত ডাক্তারদের একমত, মানুষের টেনশন, ভয়। এই যে ফরমালিন খাইতেছি কি যেন হয়, এইটা খাইতেছি কি যেন হয়, এই আমার ডায়াবেটিস ধরা পড়লো নাকি কি যেন আমার হয়, আমার হার্টে সমস্যা কিনা কি যেন হয়। ওই যে আরো নতুন করে ডাক্তারি বিদ্যা আরো প্রকাশ পেয়ে যে চেক আপ করেন, ওই চেক আপ করার পরে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা দেয় যে আপনার হার্ট শেষ, ওই টেনশনই শেষ, আপনার কিডনি শেষ, ওই টেনশনই শেষ। তো ওই অসুস্থতার ভয় হলো সবচেয়ে বড় ভয়। অভাবের ভয় সবচেয়ে বড় ভয়, যে আমি অভাবী হয়ে যাব। আমি ভালোভাবে চলতেছি, আমার যা বেতন পাই তা দিয়েও সুন্দরভাবে চলতেছি, এখনো চলতেছি, হয়তো বা যেরকম বেতন পাইতেছি এটা দিয়ে আমি সুন্দরভাবে চলে যাব, কিন্তু ভয়, আমি যদি অসুস্থ হই তখন আমি কোন জায়গায় টাকা পাবো, আমি বড় হইলে, বুড়ো হইলে আমি কি খাবো, আমার ছেলেমেয়েরা কি খাবে। ওই অভাবের ভয় আমাকে আতঙ্কিত করে রাখছে। আর না হয় আমি যে 5,000 টাকা 10,000 টাকা বেতন পাই, আমার সংসার সুন্দরভাবে চলতেছে, কিন্তু আমার ভয়, আমার এই টাকা ভবিষ্যতে যদি চাকরি না থাকে কি হবে, ভবিষ্যতে যদি আমার ব্যবসা না থাকে কি হবে, ভবিষ্যতে যদি আমার ইনকাম না বাড়ে কি হবে। অভাবের ভয় সবচেয়ে বড় ভয়। আর আজকে সারা পৃথিবীতে দেখেন কাফেররা কি করে রাখছে, যুদ্ধ কিন্তু কোথাও নাই। মুসলমানদের মধ্যে কিন্তু আগে তাদের যে একটা পরিকল্পনা ছিল মুসলমানদের উপরে হামলা করা, সেটা কিন্তু হামলা এখন কাফেররা করে না। এখন করে কি, ওই যুদ্ধের ভয় সব জায়গায় লাগায় দিছে। কোন সময় আমার ক্ষমতা নিয়ে যায়, আবার কোন সময় আমার জেলখানায় নেয়। ওই যে সব দেশে যুদ্ধ নাই, ওইখানে কোন সময় আমার ক্ষমতা নেয়, কোন সময় আমার জেলখানায় নেয়। এই আতঙ্ক, যার কারণে কোনো বিনিয়োগ নাই, যার কারণে কেউ শান্তিমতো ব্যবসা করতে পারে না, যার কারণে কোনো শান্তিমতো চাকরিও করতে পারে না, শান্তিমতো হাঁটা চলা করবে এটাও কেউ করতে পারে না। আপনি মধ্যপ্রাচ্যে দেখেন, সব দেশে এক দেশ আর এর মধ্যে লাগায় দিছে, লাগায় দেওয়া যুদ্ধ ভাব, যুদ্ধ নাই কিন্তু আপনার এক বর্ডারের সাথে আর এক বর্ডার, এক কাশ্মীর দিয়ে গন্ডগোল লাগায় দিছে, যুদ্ধের ভাব, আসলে যুদ্ধ নাই। ওই ভাবে এদের অস্ত্র কিনে, এরাও অস্ত্র কিনে, কিনতে এরা ফকির। ওই আতঙ্কে শেষ, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এমনি ভাবে আপনি যত দেশ যাবেন সব জায়গায় যুদ্ধের ভাব রেডি করে রাখছে, যে তোমরা নিজেরা লাগো। ওই যুদ্ধের ভাব, ওই আতঙ্ক, ওই ভয়,
অভাবের ভয়, অসুস্থতার ভয়, ওই কি বলে যুদ্ধের ভয়, এই ভয় দিয়ে যাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইল্লা আযা, কিছু একটু তোমাদেরকে ক্ষতি একটু তিরস্কার করতে পারবে, জঙ্গি বলতে পারবে এতটুকু, কিন্তু তুমি দাঁড়াও সোজা হয়ে দেখবা তোমার আর কিছুই বলবে না, একটু জঙ্গি বলতে পারবে এতটুকু। জঙ্গি বলে তোমরা একেবারে সব ওই ফিলিস্তিনে কি করছে, ফিলিস্তিনের সাথে এক সময় ফিলিস্তিনেরই রাষ্ট্র ছিল পুরাটা, কিন্তু ওই ফিলিস্তিনের সাথে ফিলিস্তিনকে যখন নাকি ইসরায়েল দখল করে নিছে, দখল করার পরে তাদের কি বলছে, আজ তোমরা শান্তিকামী, শান্তি করো, করো না, কি বলে সন্ত্রাস করো না। শান্তি কি? শান্তি চুক্তি। শান্তি চুক্তি কি? যে তোমাদের কাছে কোনো অস্ত্র থাকবে না, তারা ক্ষমতা পরিচালনা করবে, তাদের কাছে অস্ত্র থাকবে, আর ফিলিস্তিনিদের কাছে কোনো অস্ত্র থাকবে না। এখন ওই শান্তি চুক্তি তো ভালো মনে করছে, ভালো মনে করার পরে সেই শান্তি চুক্তি এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিনের ভূখণ্ড দেয় নাই যে তোমরা নিজেদের মতো করে থাকবা, সেটাও দেয় নাই, আর তারাও তো দিনের পর দিন বাড়তি আছে, আর এখন একেবারে ফিলিস্তিনের কোনো কিছু বলারই ক্ষমতা নেই। এখন বর্তমানে সৌদি আরব যে আমরা তোমাদেরকে সহযোগিতা করব, সব কিছু করব, এখন একেবারে ওপেন বলেই দিছে, ইউ উইল নট গিভ এনি পেনিস ফর সৌদি আরবিয়া, কোনো টাকা, তাদের কাছে যত টাকা পয়সা আছে কিছুই দিব না, উইল নট সি সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া আমাদের ছাড়া থাকতেই পারবে না, আমাদের ছাড়া তাদের কোনো ভ্যালু নাই, স্পষ্ট বলে দিছে। তো যারা আমরা তাদেরকে সত্য বা মিত্র দেশ হিসাবে ধরে যে তাদের দ্বারাই আমরা সবকিছু, আমরা শান্তিকামী, আর আমাদেরকে ওই ভয় দেখো, জুজুর ভয় দেখিয়ে দিকে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা কেউ কারো কোনো কথা বলার ক্ষমতা নাই। আজকে আমাদেরকে বার্মায় বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে ধরে ধরে মারতেছে, একজন মানুষ, একজন মুসলমান কোনো কথা বলার কেউ না। একজন হিন্দু, একজন খ্রিস্টান এক জায়গায় একটু মারা পড়লে সারা পৃথিবী ওলট পালট লেগে যায়, আর হাজার হাজার মুসলমান আজকে মরতেছে, নির্যাতিত হইতেছে, মানবাধিকার কি আর কি গণকবর সব কিছু হইতেছে, অথচ তারা তো কথা বলেই না। নিরাপত্তা পরিষদ কি, বরং ভয়ের পরিষদ। এটা সবাইরে আতঙ্কিত করে ভেটো দিয়ে বিভিন্নভাবে সব জায়গায় আরো ভয়ের রাষ্ট্র কিভাবে, ভয়ের পৃথিবী কিভাবে তৈরি করা যায়, এটাই হলো মূল উদ্দেশ্য। নিরাপত্তা কোথাও প্রদান করে না। আজকে তারা তো কিছু বলেই না, মুসলমান আমরা কেউ কিছু, কোন রাষ্ট্র কেউ কোনো কথা বলে, এমনকি আমরা মুসলমান, সাধারণ মুসলমানরাও আমরা কিছু বলি না, কারণ আমি যদি বলি আমারে আবার জঙ্গি বলে ফেলবে, আমি যদি কিছু একটা বলি তাহলে তো আমারে বলবে হয়তো বা আমি ওই জায়গায় গোপন আমার কিছু আছে, যার কারণে সাধারণ মুসলমানও আজকে আমার মুসলমান ভাই মরতেছে, কিন্তু কারো কিছু বলার নাই। তো আল্লাহ তাআলা এই আশ্বস্ত করতেছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তোমাদেরকে ওই হুজুর ভয় দেখাবে, কিন্তু তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি কোনো সময় আসে, যুদ্ধে আসে, তো তারা সব সময় পালাবে, কোনোদিন তোমাদের সাথে পারবে না। এখন বলবেন যে যদি এরকমই হয় তাহলে আজকে বার্মায় কেমনে মানুষকে মেরে ফেলে, তাদের মাথা উঁচু করে দাঁড়াবার মতো কোনো ক্ষমতা নাই কেন? আমাদের আল্লাহ তাআলা বলছেন যে কখনো আমাদের শেষ করতে পারবেন, অথচ আমাদের সামনে দেখতেছি শেষ করে ফেলতেছে। মুসলমানরা আজকে মরে যাচ্ছে, তো আল্লাহ তাআলার এই আয়াত কেমনে হয়? আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দুই রকম বিপদ, আমি আগে একবার বলছিলাম বিপদ দুই রকম। এক বিপদ হলো যেটা গুনাহের কারণে বিপদ আসে, আর এক বিপদ হলো যেটা আমার মর্যাদা বাড়ানোর জন্য বিপদ আসে। কোরআনের মধ্যে আছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, অভাব দিয়ে, তোমাদের ক্ষেতের ফসল কমিয়ে দিয়ে, তোমাদের অসুস্থতা দিয়ে, এগুলো দিয়ে পরীক্ষা করব তোমাদের মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এরকম বিপদ কারো আসলে সে যদি বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি, সব আল্লাহর পক্ষ থেকে আসছে, আমি আল্লাহর উপরে খুশি, তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপরে আল্লাহ তাআলার রহমত আসবে, আল্লাহ তাআলার সালাত আসবে, শান্তি আসবে। এটা হলো, এই বিপদ হলো আমাকে উঁচু করার জন্য বিপদ, আর এই বিপদ হবে ওই আযা পর্যন্ত, অর্থাৎ ওই কষ্ট দেওয়া পর্যন্ত। এই বিপদ মানুষকে ধ্বংস করার জন্য হবে না, একটু সামান্য দেখবে তার ঈমানটা ঠিক আছে কিনা, সামান্য পরীক্ষার জন্য। আর এক বিপদ আছে, যেই বিপদ হলো আমাদের গুনাহের কারণে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত মুসিবত তোমাদের আসতেছে তোমাদের নিজের কর্মের কারণে।
যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে স্থলভাগে যত অশান্তি প্রকাশ পেয়েছে এগুলো সব মানুষের নিজের কর্মের কারণে। এই বিপদ, এই যে বড় বিপদ, এই বিপদ কেন আসে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। এই বিপদটা বড় ধরনের বিপদ হয়। এই বিপদের মধ্যে ওই ক্ষতি, মানে শুধু কষ্ট পর্যন্ত থাকে না, ক্ষতির মধ্যে চলে আসে, যেটা স্পষ্ট হাদিসের মধ্যে আসছে যে লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এটা তোমাদের কাজ। যদি তোমরা না করো তাহলে আমি লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম মান লা ইয়াখাফুল্লাহা ফীকুম, তোমাদের উপরে আমি এমন শাসক নিযুক্ত করে দিব যে তোমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে না, তোমাদের উপরে জুলুম করবে, তোমাদেরকে কষ্ট দিবে, কষ্ট পর্যন্ত না, একটা তো হলো কষ্ট আর একটা ক্ষতি, তোমাদেরকে ক্ষতি করবে, তোমাদেরকে মারবে। এটা কখন? যখন তোমরা ভালো কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, আল্লাহ তাআলার আদেশকে মানবে না, রসুলের সুন্নতকে যখন আঁকড়ে ধরবে না। আজকে আপনারা দেখেন, আমরা আজকে পৃথিবীর মুসলমান আমরা যারা আছি, আমরা আল্লাহর হুকুম কতটুকু মানি? কয় পার্সেন্ট আমরা রসুলের সুন্নতকে মানি? কয়জন আমরা আল্লাহর ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এটা করি? যদি আল্লাহ তাআলার আদেশ না করি, আল্লাহ তাআলার এই হুকুম পালন না করি, রসুলের সুন্নতকে যদি আমরা পালন না করি, ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করি, তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্ষতি করতেছেন, বিভিন্ন জায়গায় মারাইতেছেন, ওই কারণে যাতে আমরা আবার ফিরে আসি আল্লাহর কাছে। আমরা আমাদের সেই দাওয়াতের কাজ যেন করি, আমরা যেন সেই আল্লাহর হুকুমকে মানি, রসুলের সুন্নতকে মানি। রসুলের সুন্নত ছিল কি? আল্লাহর আদেশ ছিল কি? ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, যাতে কাফেররা তোমাদের দেখে ভয় পায়। আজকে আমরা শান্তিকামী, আজকে তাদের সাথে যুদ্ধ কি? যুদ্ধের সাহসও আমাদের নাই, কারণ আমাদের সেই প্রস্তুতিই নাই। আর প্রস্তুতির কথা বললে, ইসরায়েলে প্রতিটা নাগরিককে আর্মি ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। প্রতিটা নাগরিক, তাদের দেশটা ছোট কিন্তু সবাই আর্মি ট্রেনিং নেয়। তার পরিপ্রেক্ষিতে আমি মিশরে ছিলাম, মিশরেও মুসলমান, তাদেরও চাকরিতে ঢুকতে হইলে আর্মি ট্রেনিং তাদের বাধ্যতামূলক। আর আমাদের দেশে আমরা যদি কোনো মাদ্রাসায় বা কোনো স্কুলে কেউ যদি একটু একটু ব্যায়ামও করায়, সাথে সাথে জঙ্গি। অথচ আল্লাহ তাআলা আদেশ ছিল এটা, যে আমরা মনে আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের সাহায্য নাজিল করবেন। অবশ্যই সাহায্য নাজিল করবেন, কিন্তু সাহায্যের জন্য আল্লাহর হুকুমকে মানতে হবে, রসুলের তরিকাকেও মানতে হবে। আল্লাহ বলছেন প্রস্তুতি নিতে, আমাদের কোনো প্রস্তুতি নাই, তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন? আমরা ভালো কাজের আদেশ করি না, অসৎ কাজের নিষেধ করি না, আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানি না, রসুলের আদর্শকে মানি না, কেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন? আল্লাহ তাআলা বলছেন, আমি ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ মান ইয়ানসুরু, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন কাদেরকে? যারা আল্লাহকে সাহায্য করবে। আমরা কি আল্লাহকে সাহায্য করি? আমাদের সাহায্য করা দরকার আল্লাহকে। কি বলেন? সাহায্য করা দরকার। নিজেরা আল্লাহর হুকুম মানবো তো, রসুলের তরিকা অনুযায়ী চলবো তো, এবং আল্লাহর হুকুম এবং রসুলের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিব তো সবাই? এটা তো পারি আমরা, আমাদের হাতে আছে না? এতটুকু তো পারি। আর যেটা পারি সেটা আমরা যত নির্যাতিত মুসলমান আছে তাদের জন্য দুঃখ প্রকাশ করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, এটাও তো করতে পারি নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। মনে হয় বেশি কঠিন কথা হয়ে গেছে হয়তো। হুজুর, আপনার কাছে আমার একটা বিষয় প্রশ্ন, যে অনেকেই তার ভাগ্য পরিবর্তনের জন্য অনেক পরিশ্রম করছে, অথচ সে দরিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। অন্যদিকে কেউ পরিশ্রম না করেই লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে, আসলে এইটা কি? এখানে একটা বড় বিষয় হলো আমাদের মুসলমানদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে একজন আলেম শেখ নাবুলসি, উনি এই কথা বলছেন যে আমরা আমাদের ত্রুটিকে,
আমরা আমাদের ত্রুটিকে ভাগ্যের উপরে ছেড়ে দিই। একজন ছাত্র ফেল করছে, আমার ভাগ্যে ছিল ফেল করা, অথচ সে পড়াশোনাই করে নাই। ও করে নাই পড়াশোনা, আর দোষ দিতেছে কারে? আল্লাহরে দোষ দিতেছে। আমার চাকরি হয় নাই, আল্লাহ চাকরি দেয় নাই, করি নেই, অথচ সে চাকরির জন্য চেষ্টাই করে নাই, সে দোষ দেয় আল্লাহকে। যে সবাই ব্যবসা করে, আমার কোনো ব্যবসা নেই, অথচ সে ব্যবসার জন্য চেষ্টাই করে নাই। সে যেরকম চেষ্টা করা দরকার 10 জনে করছে সেরকম করে নাই, অথচ সে দোষ দেয় আল্লাহকে। এইটা হলো সবচেয়ে বড় বড় মানে ত্রুটি আমাদের মধ্যে। রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন যে যখন তুমি কোনো কাজ করবে, সহিহ হাদিস, যখন তুমি একবার রাসূল 2 জনের মধ্যে একটা ফয়সালা করছেন, তো যে নাকি ভুল তার বিরুদ্ধে ফয়সালা গেছে, তো তার বিরুদ্ধে ফয়সালা যায় এর মধ্যেও আছে, মুনতাখাব হাদিসের মধ্যে হাদিস আছে, সব কিতাবের মধ্যে আসছে এটা। যে ভুল, যার বিরুদ্ধে ফয়সালা গেছে, সে এখন বলা শুরু করে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। মানে ওই রাসূলের ওই বিচারের উপরে সন্তুষ্ট হইতে পারে নাই যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমারে দেখবে। তখন আল্লাহ তাআলা তারে ডাকছেন, আসো, যে হে অমুক, তুমি যখন কোনো কাজ করবে দক্ষতার সাথে করবে, দক্ষতার সাথে করা ছাড়া যখন পারবা না আর বলবা আল্লাহ আমারে এরকম ব্যর্থতা দিছে, না, ভুল। হ্যাঁ, তুমি পুরাপুরি যখন চেষ্টা করছো তারপরেও যদি না পাও, তখন তুমি বলবা হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু তোমার চেষ্টা তোমার পুরা করে যেতে হবে। এখন অনেকে টাকার মালিক, নিশ্চয়ই টাকা তো আর কেউ কারো এমনি হয় না, নিশ্চয়ই সে কোনো ব্যবসা করছে, ব্যবসার মাধ্যমে টাকা হয়েছে। আর আমি কোনো ব্যবসাও করি না, কোনো চাকরিও করি না, তাহলে আমার টাকা হবে কেমনি? হ্যাঁ, যদি কথাটা এরকম হয়, সে ঘুষ খাইছে, সুদ খাইছে, অসৎ উপায়ে হয়তো করছে, তো আমি তো অসৎ উপায়ে টাকা চাই না, আমার তো আখেরাতে টাকা আছে। আর ওই অসৎ উপায়ে যে যত টাকাই ইনকাম করুক, তার টাকা কখনো, এটা হয়তো সময় লাগে একটু দেখার জন্য, কখনোই তার এই টাকা থাকে না। এগুলা দেখতে একটু সময় লাগে। যেমন আপনি যদি কি বলে ছোট লাগাইতে চান, কি বলে বেগুন গাছ লাগাইলে আজকে লাগাইছেন, কয় মাস পরে বেগুন পাওয়া যায়, হয়তো বা 2-3 মাস পরে বেগুন পাওয়া যায়। আপনি যদি আর একটু বড় একটা যদি কি বলে খেজুর গাছ লাগাইতে চান, তো খেজুর গাছের ফল আপনি পাবেন 1 বছর বা 2 বছর পরে। আপনি যদি আরো দামি ফল, ডাব গাছ অথবা আম অথবা লেচু, এগুলো যদি পেতে চান, তাহলে আপনাকে ফসল করার পরে 3-4-5 বছর পরে। আরো যদি দামি কিছু আপনি সেগুন কাঠ চান, তো সেগুন কাঠ লাগানোর পরে গাছ 10 বছর পরে এর ফল পাবেন। তো আপনি যত বড় ফল চান তত আপনাকে অপেক্ষা করতে হবে। তো যে নাকি ওই হুট করে টাকা পাইছে, আপনি যদি এর ফল দেখতে চান, আপনি দেখবেন হয়তো 1 সপ্তাহের মধ্যে দেখবেন না, 1 বছর 2 বছর 5 বছর অপেক্ষা করেন, দেখবেন যে তার টাকা কিভাবে ভেনিশ হয়ে যায়। আর আপনি সততার সাথে থাকেন, আপনি আপনার কাজ পুরোপুরি করেন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে কিভাবে অভাবমুক্ত জীবনযাপন করায়। একটু হয়তো প্রথম একটু কষ্ট হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস, তারপরে দেখবেন যে আপনার অভাব কি সেটা আপনার ধারে কাছেও নাই। শান্তি কি, আপনি শুধু সারাদিন শান্তির মধ্যেই থাকবেন। এটাই হলো বাস্তবতা। হ্যাঁ, আর একটা হইতে পারে ধনী হওয়ার একটা কারণ, অনেক সময় অনেকের বাবা ধনী থাকে, বাবার কাছ থেকে সম্পদ পাইছে, সেই সম্পদ দিয়ে সে ধনী, আর আমার বাবা গরিব। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি দুনিয়ার জীবনকে মানুষের মধ্যে বন্টন করে দিছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি। আর যাকে ধনী বানাইছি ধনীর মধ্যে তাকে পরীক্ষা করতেছি, আর যাকে গরিব বানাইছি গরিবের মধ্যে তাকে পরীক্ষা করতেছি। ধনী সে তার ধনের যে হক আছে এগুলো সে আদায় করে কিনা আমি দেখি, আর গরিব সে গরিব হয়েও তার উপরে যে হক আছে সবর করা, আল্লাহর উপরে খুশি থাকা, এগুলো সে করে কিনা এগুলো আমি দেখতেছি। তারপরে চূড়ান্ত ফয়সালা তো জান্নাত, দুনিয়া তো আর চূড়ান্ত কিছু না। এই জন্য এই সব ব্যাপারে হতাশ হওয়ার কিছু নাই। দুনিয়া আমার কিছু না, আখিরাত আমার সব কিছু। আমি যদি আখিরাতকে সামনে রেখে রাসূলের সুন্নত অনুযায়ী চলতে থাকি, তাহলে আমি কখনো, আল্লাহ তাআলা যেরকম বলছেন, লা ইয়াদুররুকুম, তোমাদেরকে কখনো ক্ষতিগ্রস্ত করবেন না। হ্যাঁ, সামান্য একটু কষ্ট হবে, একটু হালাল ভাবে ব্যবসা করি দেখে, হালাল ভাবে চাকরি করে ঘুষ খাই না, অল্প কয়েকদিন কষ্ট, কিন্তু 1 বছর 2 বছর পরে যে ঘুষখোর সে জেলখানায়, আর আমি যে আমানতদার আমার প্রমোশন হবে। যে 2 নম্বর ব্যবসায়ী সে জেলখানায়, আর আমি যে আমানতের সাথে ব্যবসা করি, আমার ব্যবসা কাস্টমার, আমার অভাব নাই, আমার ব্যবসা বাড়তে থাকবে। এইটাই বাস্তবতা।
আপনারা যদি দেখেন সমাজে হাজারো দৃষ্টান্ত খুঁজে পাবেন। সূরা হজের 40 নং আয়াতে কি বলা হয়েছে? আমি মানুষের মধ্যে একদল দিনে অন্য দলকে নিবৃত্ত করি একদল দিয়ে, তা না হলে খ্রিস্টানদের গির্জা, ইহুদি মন্দির এবং মুসলমানদের মসজিদসমূহ ধ্বংস হয়ে যেত। খ্রিস্টানদের ইহুদিদের উপাসনালয় থাকবে কেন? ওরা তো কাফের। দয়া করে বুঝিয়ে বলবেন। জিনদের মধ্যে খারাপ জিনরাই কি ইবলিস শয়তান? জিনরা কি মানুষের অন্তরের কথা বুঝতে পারে? অন্ধকারে একা হাঁটতে থাকলে মনে হয় ভূত বা জিন বা শয়তান আমাকে ধরে ফেলবে। আসলে এটা কি? আচ্ছা, প্রথম কথা হলো যে খ্রিস্টান এবং ইহুদিদের উপাসনালয় থাকবে কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা ইলাইকুম রাসূলা, আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন, এই ইসলামকে অন্যান্য সমস্ত ধর্মের উপরে জয়ী করবেন। ইসলাম জয়ী থাকবে, অন্যান্য সমস্ত ধর্ম পরাজিত থাকবে। সমূলে বিনাশ করার জন্য রাসূল আসেন নাই। অন্যান্য সমস্ত ধর্ম থাকবে। অন্যান্য ধর্ম যদি না থাকে তখন আপনি মুসলমান, আপনার কোনো মূল্য থাকবে না। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা হাজারো মুসলমান আছি, নামাজ পড়ি না। আমরা হাজারো মুসলমান আছি, রোজা রাখি না। কিন্তু এই মুসলমান, আমাদের মতো দাড়িওয়ালা বা টুপিওয়ালা মুসলমান, আপনি আমেরিকায় যাবেন, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, এক ওয়াক্ত রোজাও কাজা করে না। তারা নতুন মুসলমান হয় বা ওইখানে কাফেরদের বেষ্টনীতে থাকে, ইসলামের সম্মান তারা বুঝে, ইসলামের কদর তারা বুঝে, যার কারণ ইসলামকে তারা পুরোপুরি মানে। আর আমরা মুসলমানদের মধ্যে থাকতে থাকতে আমাদের আশেপাশে ইহুদি খ্রিস্টান কিছু নাই, আমাদের শত্রু বলতে কিছু নাই, যার কারণে আমাদের ইসলামও এরকম কি বলে প্রশমিত বা নিস্তিমিত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, যদি ওই ইহুদি খ্রিস্টান না থাকতো, তারা তোমাদেরকে বিভিন্ন রকম আক্রমণ করা, দমন করা, ইসলামের বিরুদ্ধে কথা না বলা, এগুলো যদি না থাকতো, তোমরাই থাকতা না, তোমরাই একসময় নিস্তিমিত হয়ে। যেমন আমাদের বাংলাদেশেও মুসলমান কারা মুসলমান কারা অমুসলিম কিছুই বোঝা যায় না। যখনই রসুলের বিরুদ্ধে বলে, সবাই যে ঘুষখোর সেও দাঁড়ায় যায়, হ্যাঁ রসুলের বিরুদ্ধে বলছে, আসো তাদের শেষ করি, সবাই একসাথে দাঁড়ায়। তখন ওই মুসলমান বোঝা যায় কে মুসলমান। আর ইহুদি খ্রিস্টানদের উপাসনালয় থাকা, এটা রসুলের আদেশ। রসুল আদেশ করছেন, তোমরা কোনো খ্রিস্টান ইহুদিদের অন্য ধর্মের উপাসনালয় ধ্বংস করবা না। যখনই যুদ্ধে যাইতেন, কোনো কাউকে যুদ্ধে পাঠাইতেন, রসুলের আদেশ ছিল, স্পষ্ট আদেশ, আবু দাউদ শরীফের মধ্যে আছে স্পষ্ট, লা তুহাদ্দিবুল কানাইস, কোন বিধর্মীদের উপাসনালয় তোমরা ধ্বংস করবা না। এই জন্য আমরা অনেক সময় জোশে আইসা অমুক মন্দির ভাঙ্গ, এগুলা ইসলাম সম্মত না, সম্পূর্ণ গুনাহ। আমরা অনেক কিছু জোশে আইসা করে ফেলি। এই যে আমরা কি বলে অনেক, আমি তো এই সপ্তাহে বলছি, অমুসলিমদেরকে মারা, অমুসলিমদেরকে অপমান করা, এটা রসুল বলছেন যদি কেউ করে, আমি তার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন বাদী হব, আমি তাকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আর যদি কেউ হত্যা করে, আজকে অনেকে মনে করে হত্যা করেই একেবারে হত্যা করে, রসুল বলছেন, মান কতালা মুআহিদান আও জিম্মিয়ান লা ইয়াজিদ রিহাল জান্নাহ, বুখারী মুসলিম সমস্ত হাদিসের কিতাবে আছে এটা, যে নাকি কোনো চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়াইন্না রিহাল জান্নাহ, আর জান্নাতের সুঘ্রাণ এটা 40 বছর দূর থেকে পাওয়া যাবে। অন্য এক হাদিস আছে 70 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। সে জান্নাতে তো যেতেই পারবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই জন্য আমাকে সবসময় ওই কোরআন আর হাদিস, আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ মতো চলতে হবে। একেবারে জোশে এসে ওদিকে চলে গেলাম, এই যে এগুলো করি দেখে আজকে ওই ইহুদি খ্রিস্টান তারা যে মুসলমানদেরকে দমায় রাখতে চায়, ওই ভয় একটা রাখতে চায় আমরা, কারণ আমাদেরকে ব্যবহার করে যে তোরা একটা বোম ফাটায় দে, বা সব এরা জঙ্গি, একজন কি বলে খ্রিস্টানরে মেরে ফেল, বা সব এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, বা ওই একজনের কারণে যে নাকি ইসলামের কাজ করে নাই, বরং তাদের দ্বারা পরিচালিত একটা কাজ করছে, একজনের কারণে সবার উপরে তারা একটা কি বলে ওই যুদ্ধ ভাব একটা অবস্থা তৈরি করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।
এই কথা আমি কখনো শুনিও নাই, কখনো পড়িও নাই। যেহেতু আপনি বললেন কোন আলেমের কাছে শুনছেন, তো আমি এইটাকে দরকার হয় আর একটু ভালো করে দেখব। যদি কোথাও থাকে আমি আপনারে জানাবো, বা আপনি যার কাছে শুনছেন তার কাছে জিজ্ঞাসা করতে পারেন কোথায় সে পাইছে, তাহলে আমি হয়তো সেখানে খুঁজে দেখতে পারি সেটা সঠিক না বেঠিক। আচ্ছা, মানে সে বলছে ঠিক আছে, সে তার রেফারেন্স কি, কোন বই থেকে বলছে সেইটা আমি বলছি। আমিও তো বলতে পারি একটা কথা, বলছে যে লাউলা দালিল লাকালা মান কল, যদি দলিল প্রমাণ না লাগতো যার যা ইচ্ছা বলেই যেত ইসলামে। একজনে বলতো নামাজই লাগবে না, আপনি আমারে কি বলবেন নামাজ পড়া নাই এমনি জান্নাতে যাব, কি বলবেন আপনি আমারে? আমি বললাম, আমি বললেই কি হয়ে গেল? তো আমার বলার সপক্ষে দলিল লাগবে, কোরআন হাদিসের বা সহি কিতাবের কোথায় দলিল আছে দলিল লাগবে। যাই হোক, আমি এরকম কথা কখনো শুনি নাই, আর এটা অযৌক্তিক। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আর মারা যাওয়ার পরে কখনোই কথা বলতে পারেন না, আর রসুল মারা যাওয়ার পরে কথা বলছেন এরকম কোনো কথাও নাই। আর যেটা আপনি বলছেন ওই যে ইসের কথা, ওটা তো আমি আগের সপ্তাহেই বলছিলাম, ওইটাই ঠিক আছে, নতুন করে আর কিছু নেই। জানাজার কথা হায়াতুন নবী বলা হয় কেন? আমাদের চোখে উনি মৃত, কিন্তু ওনাকে কবরের মধ্যে এমন একটা হায়াত দেওয়া হয়েছে যে হায়াত দ্বারা আমরা যত দুরূদ শরীফ পড়ি সমস্ত ফেরেশতারা গিয়ে তার কাছে দুরূদ পৌঁছায় দেয়। এবং আমি যদি কবরের সামনেও যাই তখনও আল্লাহ তাআলা কুদরতের দ্বারা আমার সালামকেও রসুলের কাছে পৌঁছিয়ে দেন। কিন্তু উনি যখন মারা গেছে, হযরত আবু বকর, হযরত ওমর সবাই দেখছেন উনি মৃত, ওনার আর কোনো জীবন নেই, মৃত ওনারা বলে দিয়েছেন। এমনকি এই মৃত নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তিও হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে বলবে রসুল মারা গেছে আমি তাকে হত্যা করব। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াত পড়ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, আর আগের নবীগণ যেরকম মারা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। অতএব যে আল্লাহকে ইবাদত করে সে তাকে বিশ্বাস করতে হবে রসুল মারা গেছে, আর যে রসুলের ইবাদত করে সে বিশ্বাস করবে যে রসুল মারা গেছে। কোরআনের আয়াত এরকম, আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা, যদি ওই রসুল মারা যায় অথবা নিহত হয় তাহলে কি তোমরা আবার কাফের হয়ে যাবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। এর দ্বারা স্পষ্ট যে রসুল মারা গেছেন, সবার সামনে স্পষ্ট। বাকি হায়াতুন নবী যেটা, এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত। জি, সর্বশেষ ভারতবর্ষের বাংলাদেশ ভারতবর্ষের মুসলমানদের তুলনায় তাদের সম্ভাবনা কম, তারা সবসময় নিজেদের চাপের মধ্যে থাকে। তারা রাখাইনদের ব্যাপারে সামান্য একটা বুঝতে যেভাবে সারা বাংলাদেশে সারা ফেলায়, তাদের ব্যাপারে কোনো কি দেখি না, কিন্তু তারা গুণা করার সুযোগ কম। তারা কেন এত নির্যাতিত হচ্ছে? আমার এক নম্বর সৎ লোক, আর যেটা আমরা পুস্তক বোঝানো হয়েছে যারা দুর্বল বা আঙ্গুলে এলাকা, দেখা গেছে যে কিন্তু সব লোকটাই বেশিরভাগই দুরবস্থায় থাকে। যারা ওই দুর্বল বা আঙ্গুল এলাকা, এটা কোনো তাদের হজম হয়ে গেছে, তারা ভালোই থাকতে দেখে। আচ্ছা ঠিক আছে, এটা বললেন যে আচ্ছা জি, এক তো হইলো এখানে একজন প্রশ্ন করছিলেন জিন, জিনের মধ্যে কোরআনের মধ্যে আছে জিন আছে, তো জিনদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা মুসলমান, আমরা ভয় পাবো কেন? আর জিন যদি ক্ষতি করে, হ্যাঁ মানুষও যেরকম আমার ক্ষতি করতে পারে, জিনের মধ্যেও যারা খারাপ তারাও এরকম ক্ষতি করতে পারে। এই জন্য রসুলের বিভিন্ন হাদিস আছে, বিভিন্ন আয়াত আছে, যে এক হাদিসের মধ্যে আসছে যে এই পায়খানা হলো জিনদের আড্ডাখানা, এই জন্য যখন তোমরা বাথরুমে যাবা তখন তোমরা জিন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবা। এই জন্য দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এমনি ভাবে বিভিন্ন জায়গায় দোয়া আছে ওই জিনদের থেকে, জিনদের ক্ষতি থেকে বাঁচার জন্য, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো এই জন্যই নাজিল হয়েছে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আপনার যে প্রশ্ন,
আপনার প্রশ্নের মধ্যে প্রথমটা কি ছিল? রোহিঙ্গা। হ্যাঁ, রোহিঙ্গাদের মানে গুনাহ করার সুযোগ কম, কিন্তু তারপরও তারা নির্যাতিত হচ্ছে। কিন্তু বাস্তব যদি মানে আমি চিটাগাঁয়ে ছিলাম বা আমরা অনেক পেপার পত্রিকায় পাই, আমরা তাদেরকে খারাপ বলি না, কিন্তু আমাদের দেশে যারা থাকে অধিকাংশই তারা কি বলে চোরা কারবারির সাথে, এবং তারা যারা আছে তারা নামাজ পড়ে না, অনেক আছে, আমি দেখছি আমার নিজের চোখে, নামাজের ব্যাপারে তাদের কোনো ই নাই। এবং এর চেয়ে বড় কথা হলো যে সবচেয়ে বড় জিনিস হলো এটা আল্লাহ তাআলার কথা, যে আল্লাহ তাআলা বলছেন আমি যখন আল্লাহর কাজ করব আল্লাহও আমাকে সহযোগিতা করবে। আমরা নির্যাতিত হচ্ছি না বলে যে কখনো নির্যাতিত হব না, এর তো আমরা যেমন এখন চুপ করে বসে আছি, ওইখানে মারতেছে, এখন ওইখানে যদি মারে 2 দিন পর আপনাকেও মারবে, এটাই তো স্বাভাবিক। জি আচ্ছা, ওই পুরো ভারতবর্ষ একসাথে ছিল। জি, তারপরে একটা প্রশ্ন করলেন ভুইফুর, যেটা আমি একদিন বিস্তারিত এই ব্যাপারে বলছিলাম, যে আল্লাহ তাআলা বিপদের ক্ষেত্রে বা গুনাহগারদের ক্ষেত্রে 4 রকম কাজ করেন। এক তো হলো গুনাহগার যখন পাপ করে তাকে বিপদ দেয় যে তুমি ভালো হয়ে যাও। দ্বিতীয় হলো যে সেই এত বড় গুনাহগার, ওই বিপদেও তার কিছু হয় না, বিপদ এরকম ইটিত হয়, তো তাকে আল্লাহ তাআলা ঢিল দেন যে তার কি বলে টাকা পয়সা আছে, ওই বিপদ আছে, তারপরে সে গুনাহ করতেছে, আর সে কোনো বিপদে পড়লে সিগারেট খাওয়ারও বাড়ায় দেয়, কোনো বিপদে পড়লে মদ খাওয়া শুরু করে দেয়, আরো বেশি কাজ শুরু করে দেয়, তো তাকে সুযোগ দেন। চতুর্থ আরো একটা আছে যে আল্লাহ তাআলা তার সম্পদ আরো বাড়ায় দেন, তাকে সুযোগ আরো বাড়ায় দেন, যে ওই ঘুষ খায়া বড় হইতেছে তার আরো বড় ঘুষখোর বানান, আরো ধনী বানান। সানাস্তাদরিজুহুম, আমি একবার বলছিলাম কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত, সানাস্তাদরিজুহুম, আমি তাকে সুযোগ দেই, আরো সুযোগ দেই, তুমি আরো ধনী হইতে থাকো। তারপরে একেবারে শেষ মুহূর্তে গিয়ে ওই মানে ওই অহংকারীর, ওই জালিমের জুলুম যখন শেষ পর্যায়ে যায়, তাকে আমি কঠিন ভাবে ধরি। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আল্লাহ তাআলা বলেন যে তাকে আমি করতে দেই, তার আরো সুযোগ দেই, সুযোগ দেওয়ার পরে এক সময় তাকে ধরি, আর যখন ধরি তাকে শেষ করে দিই। ওই বড় কোটি কোটি টাকার মালিক একবার ধরা খায় আর সাথে সাথে জেলখানায় যায়, এরকমও তো আমাদের সামনে আছে, এরকম আমরা কত দেখি। আর তৃতীয় প্রশ্ন কি করছিলেন? আচ্ছা, যারা ধর্মীয় অবমাননা করে, হ্যাঁ ধর্মীয় অবমাননা করে, অবশ্যই এটা তাদের ভুল, অবশ্যই এর প্রতিবাদ আমাদের করতে হবে। হ্যাঁ অবশ্যই প্রতিবাদ করতে হবে, কিন্তু তার প্রতিবাদ এই না যে আমি আইন নিজের হাতে তুলে নিব, আমি এমন কাজ একটা অন্যায়কে রুখতে গিয়ে আমি আরো বড় অন্যায় করব, এর তো এই না। আমি তাদের উপর আক্রমণ করলাম, এটা তো আমার ইসলামে গুনাহ। আমি তাদের মন্দির ভাঙলাম, এটা আমার রাসূল নিষেধ করছেন। আমি কি বলে তাদেরকে গালিগালাজ শুরু করলাম, এটা তো রাসূল নিষেধ করছেন। হ্যাঁ একজন খারাপ করছে, অবশ্যই আমি এর প্রতিবাদ করব, অবশ্যই এটাকে খারাপ বলবো। আর যদি কিছু করতেই হয়, তাকে যদি শাস্তি, হ্যাঁ সে অপরাধ করছে, অবশ্যই দণ্ডনীয় অপরাধ, কিন্তু সেই দণ্ড আমি দেওয়ার কেউ না, আমার রাষ্ট্র আছে, আমার সরকার আছে, তারা দিবে। সেখানে আমার আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা আমার জায়েজ নেই। সেই ক্ষেত্রে আমার নিজের কিছু করার নাই। আমি যেহেতু একটা দেশে থাকি, আমার সরকার আছে, আমি বেশির থেকে বেশি তার কাছে অভিযোগ দিব যে ওইটাকে একটু দূরে সরায় দেন বা করেন। ওনারা যদি না করে, আমাকে তখন ওই যে ফামানি তুররা গায়রা বাগ, মৃত লাশ খাওয়া হারাম, কিন্তু কেউ যদি অপারগ হয়, যদি মৃত লাশ না খায়, তাহলে সে মারা যাবে, তার জন্য খাওয়া জায়েজ আছে, তো আমি সেরকম অপারগ হয়ে যাব তখন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।